দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন, আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবান হবেন। কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না। বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা, সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া, অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয়। দর্শক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরব বেগুন চাষাবাদ বিষয়ক 18 পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল। প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি, জলবায়ু এবং বৈশিষ্ট্যভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ হার, বেগুনের বীজ শোধন, বীজতলা তৈরি, চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য। তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন, চারার বয়স, চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল। চতুর্থ পর্বে থাকবে বেগুনে সুষম সার ব্যবহার, সুষম সার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল। পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া, পার্শ্বকুশি বা অতিরিক্ত কুশি ছাঁটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা। দর্শক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকড় ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে বেগুনের কাণ্ড পচা ও ফল পচা রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। 16তম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা। 17তম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং 18তম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই 18টি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই 18টি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন বেগুনের সর্বাধুনিক চাষ কৌশল 18 পর্বের ধারাবাহিক। আজকে থাকছে প্রথম পর্ব। চলুন দর্শক আমরা এখন জেনে নেই বেগুনের মাটি ও জলবায়ু সম্পর্কে। দর্শক বেগুন চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উৎকৃষ্ট। উচ্চ তাপমাত্রায় বেগুনের ফুল ও ফল উৎপাদন বিঘ্নিত হয়। এই সময় অনিষ্টকারী বা ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। এই জন্য গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে এই বেগুন চাষ তেমন একটা ভালো হয় না। তাই শীতকালেই বেগুন চাষের জন্য উপযুক্ত সময়। তবে কিছু উচ্চ তাপমাত্রা সহিষ্ণু বেগুনের জাত রয়েছে, সেই জাতগুলো যদি আপনারা গ্রীষ্ম ও বর্ষাকালে চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার বেগুন চাষ করে লাভবান হবেন। চলুন দর্শক আমরা এখন জেনে নেই আপনি বেগুন চাষ করে লাভবান হতে হলে কোন ধরনের বেগুনের কোন জাতগুলো চাষাবাদ করবেন এবং কোন জাতগুলি হচ্ছে বেগুনের সর্বসেরা জাত। দর্শক আপনি যদি বেগুনি রঙের লম্বা বেগুন চাষাবাদ করতে চান তাহলে আপনার জন্য সর্বসেরা জাত হচ্ছে এই যে লাল তীরের পার্পল কিং, যেটার বীজ বপনের 60 থেকে 70 দিনের মধ্যেই আপনি বেগুন পেয়ে যাবেন এবং এই পার্পল কিং জাতটি সারা বছরই চাষ করা যায় এবং বিঘা প্রতি ফলন 330 মণ। দর্শক এই পার্পল কিং জাতটি তাপ সহিষ্ণু, বৃষ্টি সহিষ্ণু, লবণাক্ততা সহিষ্ণু এবং বিএসএফবি বা ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার পোকা প্রতিরোধী। দর্শক
এই লম্বা বেগুনি জাতের বেগুন চাষাবাদ করতে হলে আপনারা করতে পারেন এয়ার মালিকের ললিতা। এটারও বীজ বপনের 65 থেকে 70 দিনের মধ্যে আপনারা বেগুন পাবেন এবং এই ললিতাও সারা বছর চাষাবাদ করতে পারবেন। বিঘা প্রতি ফলন 400 মণ। এটা উইল্ট রোগ প্রতিরোধী। দর্শক করতে পারেন মেটাল সিডের ডিলাইট এল। এটাও বীজ বপনের 65 থেকে 70 দিনের মধ্যেই আপনারা বেগুন পাবেন। এটাও সারা বছর আপনারা চাষাবাদ করতে পারেন। বিঘা প্রতি ফলন পাবেন 300 মণ। দর্শক করতে পারেন সুপ্রিম সিডার পার্লি। এটা 70 থেকে 75 দিনের মধ্যেই বেগুন হারভেস্ট করা যায় এবং এই পার্লি জাতটি মার্চ থেকে এপ্রিল মাসে এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আপনারা বীজ বপন করতে হবে এবং এটার বিঘা প্রতি ফলন পাবেন 247 মণ। এই পার্লি জাতটি ব্যাকটেরিয়াল উইল্ট রোগ সহনশীল। দর্শক যদি আপনারা সবুজ গোল বেগুন চাষাবাদ করতে চান তাহলে সর্বসেরা জাত হচ্ছে ইউনাইটেডের গ্রিন বল। এটা বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যেই আপনি বেগুন হারভেস্ট করতে পারবেন। সারা বছরই এই গ্রিন বল চাষাবাদ করতে পারেন। এটার বিঘা প্রতি ফলন পাবেন আপনারা 300 মণ। এই জাতটি ভাইরাস এবং উইল্টিং রোগ প্রতিরোধী। দর্শক সবুজ গোল বেগুন হিসাবে করতে পারেন লাল তীরের বনানী। এটা 75 থেকে 80 দিনের মধ্যে আসবে এবং সারা বছরই আপনারা চাষাবাদ করতে পারেন এবং বিঘা প্রতি ফলন পাবেন 330 মণ। দর্শক সবুজ গোল বেগুন হিসেবে আপনারা করতে পারেন মেটাল সিডের গ্রিন বল। এটাও 60 থেকে 70 দিনের মধ্যেই বেগুন হারভেস্ট করতে পারবেন। সারা বছরই চাষাবাদ করা যায় এবং এর বিঘা প্রতি ফলন 396 মণ। সবুজ গোল বেগুন হিসাবে করতে পারেন এসিআই সিডের গ্রিন গ্লোব। এটা 65 থেকে 70 দিনের মধ্যেই বেগুন হারভেস্ট করতে পারেন। এটার বীজ বপনের সময় হচ্ছে জুলাই থেকে নভেম্বর মাস এবং এটার বিঘা প্রতি ফলন 247 মণ পাবেন। দর্শক আপনারা যদি সবুজ লম্বা বেগুন করতে চান তাহলে আপনারা করতে পারেন এয়ার মালিকের প্রীতম, যেটা 65 থেকে 70 দিনের মধ্যেই আপনারা ফল পাবেন। সারা বছরই চাষাবাদ করতে পারেন। বিঘা প্রতি ফলন হবে 390 মণ এবং এই জাতটিও উইল্ট রোগ প্রতিরোধী। দর্শক এছাড়াও কৃষি গবেষণার বাড়ি বেগুন 12, যেটা সবুজ এবং লম্বা, এটিও বীজ বপনের 65 থেকে 70 দিনের মধ্যেই ফলন আসে। এটারও বিঘা প্রতি ফলন 390 মণ এবং এটি লবণাক্ততা সহিষ্ণু, অর্থাৎ যেসব এলাকায় লবণাক্ত সাগর বেষ্টিত এলাকা সেসব এলাকার জন্য উপযোগী জাত এই বাড়ি বেগুন 12। দর্শক বেগুনি রঙের মোটা বেগুনের জাত চাষাবাদ করতে চাইলে আপনারা করতে পারেন ইস্পাহানির বাসন্তী। এটা 50 থেকে 55 দিনে ফলন আসে। সারা বছরই চাষ করা যায়। এটার বিঘা প্রতি ফলন পাবেন 345 মণ এবং এটি প্রতিকূল আবহাওয়া সহনশীল এবং রোগ প্রতিরোধী একটি জাত। দর্শক আপনারা কালচে তাল বেগুনের চাষাবাদ করতে চাইলে করতে পারেন লাল তীরের লাবণী অথবা শ্রাবণী। দর্শক লাবণী জাতটি 70 থেকে 75 দিনে আসে এবং এটি বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাস। এটার বিঘা প্রতি ফলন আসবে 288 মণ। লাল তীরের শ্রাবণী এটা 65 থেকে 70 দিনে ফলন আসে। এটা বীজ বপনের সময় জুলাই থেকে অক্টোবর মাস। বিঘা প্রতি ফলন 247 মণ। এটি ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী। এছাড়াও ব্যাকটেরিয়াল উইল্ট রোগ প্রতিরোধী। এছাড়াও আপনারা এই কালচে তাল বেগুনের চাষাবাদ করতে চাইলে আপনারা করতে পারেন সবুজ বীজের তাল বেগুন। এটা 65 থেকে 70 দিনে ফলন আসে। বীজ বপনের সময় জুলাই থেকে অক্টোবর মাস। এটার বিঘা প্রতি ফলন 270 মণ। দর্শক আপনারা যদি কালচে তাল বেগুন চাষাবাদ করতে চান তাহলে করতে পারেন ইস্পাহানির অপূর্ব। এটা 45 থেকে 50 দিনে ফলন আসে এবং সারা বছরই আপনারা চাষাবাদ করতে পারেন। এটার বিঘা প্রতি ফলন পাবেন 330 মণ। এটা উইল্টিং রোগ এবং প্রতিকূলতা প্রতিরোধ করতে পারে। দর্শক এছাড়াও রয়েছে কিছু অর্নামেন্টাল বেগুন যেগুলো আপনারা শখের বসে বসত বাড়িতে কিংবা ছাদ বাগানে কিংবা বারান্দা বাগানে চাষাবাদ করতে পারেন। রয়েছে সাদা রঙের গোল এবং লম্বা জাতের বেগুন। এই বেগুনগুলো উপসি জাতের এবং এর ফলনও ভালো। এই জাতগুলো আপনারা চাষাবাদ করতে পারেন। দর্শক বাড়ি বেগুন 12 এবং সাদা গোল ও সাদা লম্বা জাতের বেগুনগুলো আপনারা পর্যায়ক্রমে বীজ রেখে রেখে করতে পারেন, কারণ এগুলো উপসি জাত। দর্শক আপনারা জেনে নিলেন কোন জাতগুলো সারা বছর করা যায় এবং কোন জাতগুলো কখন চাষাবাদ করতে হয়। কিন্তু আপনারা যদি বেগুন চাষে লাভবান হতে চান তাহলে আপনারা প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে সর্বোচ্চ জুন মাসের মধ্যে আপনারা লাল তীরের পার্পল কিং অথবা এয়ার মালিকের ললিতা চাষাবাদ করবেন। তাহলে আপনি যদি জুন মাসে এই চারা রোপণ করেন তাহলে সেপ্টেম্বরে আপনার এই বেগুন চলে আসবে। তখন আপনার প্রতি কেজি বেগুন 80 থেকে 100 টাকা কেজিতে আপনারা বিক্রি করতে পারবেন এবং এই বেগুন
ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আপনাকে ফলন দিবে। সুতরাং আপনারা বেশি লাভের আশায় জুন মাসের দিকে আপনারা এই বেগুন চাষাবাদ করবেন। দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ হার, বেগুনের বীজ শোধন, বীজতলা তৈরি, চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য। দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।